আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম ইউকো ব্যাংকের কিভাবে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হয়। আর আজকের ভিডিওতে দেখাবো যে ইউকো ব্যাংকের কিভাবে কেওয়াইসি যে ফর্মটা আছে এটা ফিল আপ করতে হয়। তো ইউটিউবে নানা রকমের কেওয়াইসি ফর্ম দেখতে পাবে ইউকো ব্যাংক সম্পর্কে, কিন্তু এখন এই 2024 সালে এই ইউকো ব্যাংকের কেওয়াইসি ফর্মটা আমাদের যে ব্রাঞ্চ আছে রামনগর ব্রাঞ্চ সেখানে চলছে। তো বন্ধুরা, এইটা ফিল আপ করতে গেলে হাতের কাছে মোবাইল নাম্বার এবং আধার কার্ড, প্যান কার্ড বা যদি ভোটার কার্ড থেকে থাকে এইটুকু কাছে রাখলেই হবে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, একটা পাসপোর্ট সাইজ যে ফটো আছে ওই ফটোটা এখানে আঠা দিয়ে সাঁটিয়ে দিও, ঠিক আছে। তারপরে দেখো এখানে সেভিং অ্যাকাউন্ট নাম্বার মানে ইউকো ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, ঠিক আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা এখানে প্রথম পাতা ওপেন করলে তোমরা এখানে এই দেখতে পাবে, ঠিক আছে। তো ইউকো ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা এখানে লিখে দিও। আমি তোমাদের বোঝার সুবিধার্থে ক্রস করে দিচ্ছি, ঠিক আছে, মানে একটু ক্রস ক্রস করে দিয়ে দিচ্ছি। তো এটা হলো ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা গেল। তারপর হচ্ছে মাইডেন নেম মানে হচ্ছে প্রথম নাম, মানে নিজের নামটা এখানে লিখলে হবে, ঠিক আছে। তো দেখো এখানে যে অ্যাকাউন্ট হোল্ডার মানে যার এটা বই, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার। তার যে নামটা আছে সেই নামটা লিখবে। মানে আমি আমার নামটা বোঝার সুবিধার্থে দিচ্ছি, সব কটাকে বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। শাহিদ সর্দার। তারপর দেখো ফাদার নেম মানে বাবার নাম, ঠিক আছে। তো বাবার নাম যেটা আছে সেটা তোমরা লিখে দিও। আমার বাবার নামটাকে আমি ক্রস করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তারপর দেখো স্পোর্টস নেম মানে হচ্ছে স্বামী অথবা বউয়ের নাম মানে স্ত্রীর নাম, ঠিক আছে। যেহেতু যার যার আছে সে লিখতে পারো, যদি মনে হয় যে লিখবে না তাহলে লেখার দরকার নেই, ক্রস করে দাও। আমি যেরকম ক্রস করে দিচ্ছি তুমিও সেরকম ক্রস করে দাও, ঠিক আছে। তারপর আছে মাদার নেম মানে মায়ের নাম। মায়ের নাম তোমরা যেটা জানো, ঠিক আছে, মানে তোমাদের নিজের মায়ের নাম সেটা লিখে দিও। আমি ক্রস করে দিচ্ছি। আর হ্যাঁ, বড় হাতের কিন্তু লিখতে হবে সব কটা, হ্যাঁ। তো তারপর দেখো জেন্ডার মানে ছেলে কি না মেয়ে। তো আমি তো ছেলে, আমি সে হিসেবে মেল লিখে দিচ্ছি। তোমরা মেয়ে হলে ফিমেল লিখে দিও, মানে একটা এফ যোগ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো সিটিজেনশিপ মানে হচ্ছে নাগরিকত্ব। আমি যেহেতু ভারতীয়, তোমরাও ভারতীয়, নাহলে তোমাদের ইউকো ব্যাংক তো চলবেই না, কারণ বাংলাদেশে ইউকো ব্যাংক নেই। তো দেখো এখানে ইন্ডিয়ান হবে INDIAN, ইন্ডিয়ান মানে ভারতীয়। রেসিডেন্টাল স্ট্যাটাস মানে হচ্ছে বাসস্থান যে স্ট্যাটাস আছে, মানে তো এখানে হবে রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। রেসিডেন্ট RESIDENT, রেসিডেন্ট অফ ইন্ডিয়া INDIA। তো লিখে দিলাম, একটু হাতের লেখা খারাপ, তোমরা মানিয়ে নিও। তারপর দেখো অকুপেশন মানে হচ্ছে যে আমি কি করি, ঠিক আছে, মানে আমার ব্যবসা ক্ষেত্রে হলে ব্যবসা, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, ঠিক আছে, বা যদি নিজে কাজ করি তো সেলফ এমপ্লয়েড হবে, ঠিক আছে। তো আমি যেহেতু ব্যবসা করি তো আমি বিজনেসম্যান, BUSSNESMEN। ও আমার সব কটা বড় হাতের হবে আবার, ঠিক আছে, সব কটা বড় হাতে দিয়ে দিও। তারপর দেখো বন্ধুরা, এই বাঁ দিকে দেখো লেখা আছে 3165 কান্ট্রি কোড। এটা আমরা জানি না বা তোমরাও জানো না, দিতে হবে না। ট্যাক্স ID নম্বর দিতে হবে না। তারপর লেখা আছে মানে প্লেস অবলিক দেওয়া আছে সিটি অফ বার্থ মানে শহর যেখানে জন্মস্থানটা লিখতে বলছে। তো আমার তো বারুইপুর, তোমার যা হবে তুমি দিয়ে দিও, বড় হাতে দিতে হবে। তারপর দেখা যাচ্ছে ISD কান্ট্রি কোড অফ বার্থ, ঠিক আছে, এটা বার্থ যেহেতু এটা আমি জানি না, তোমরাও জানো না, এটা দিতে হবে না। অ্যাড্রেস মানে তোমাদের যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, ঠিক আছে। তো এটাতে না ধরলে এটাতে নিয়ে আসবে, ঠিক আছে, মানে সাইডে আর যাওয়ার দরকার নেই। তো দেখো আমার যে অ্যাড্রেস আছে, ঠিক আছে, মানে সেই অ্যাড্রেসটাকে তোমরা দিয়ে দিও। আমার অ্যাড্রেসটাকে আমি ক্রস করে দিচ্ছি, লিখতে গেলে দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো লিখে যদি না ধরে একান্ত তখন নিচে এসে দিয়ে যাবে, ঠিক আছে, এরকম করে দিয়ে দিও। ওইটা তোমাদের বোঝার সুবিধার্থে ক্রস করে দিলাম। তারপর দেখো বন্ধুরা সিটি, টাউন, ভিলেজ এটাকে একটু মানে হালকা করে হাইফেন দিয়ে এই পাশে লিখে দিও। আমার যেমন সিটি, টাউন, ভিলেজ দুটোই সব কটা আছে বারুইপুরের মধ্যে পড়ছে। বারুইপুর একটা কমা দিয়ে রামনগর লিখলে ক্ষতি নেই, আমার রামনগর লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখো বন্ধুরা নিচের দিক থেকে শুরু করছে, যেহেতু এই যে জায়গাটা আছে এটা হচ্ছে ওভারসিজ, ঠিক আছে, অ্যাড্রেস মানে বিদেশি যে স্থান, মানে আমি বাইরে কোথায় থাকি কি না ব্যাপারটা এখানে আছে, ঠিক আছে। এইটা ফিল আপ করার দরকার নেই। এবার আসি ওপরের ডান হাতের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে মেন স্টেট, ঠিক আছে। স্টেট হচ্ছে আমাদের মানে রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বড় হাতে লিখে দিও। তারপর আছে পিন কোড, ঠিক আছে, মানে পোস্টাল কোড বা পিন কোড একই ব্যাপার, তো তোমাদের পোস্টাল কোড লেখাও থাকে অসুবিধা নেই।
তো আমাদের 743387 তোমাদের যা আছে দিয়ে দিও। ভোটার আইডি নম্বর মানে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে দেখতে পাবে, ঠিক আছে, ইংরাজি ওয়ার্ড দিয়ে শুরু আছে, ঠিক আছে, তো সেগুলো দিয়ে দিও। তো আমি আপাতত বোঝার জন্য ক্রস করে দিচ্ছি, আর এখানে কিন্তু ফটো কিন্তু মারবে, এটা বলে দিলাম। তারপর দেখো আধার কার্ডের নাম্বার যেটা আছে আধার কার্ডে সেটা তোমরা দিয়ে দিও, আমি বোঝার সুবিধার্থে ক্রস করে দিচ্ছি। তারপর প্যান কার্ডের নাম্বার প্যান কার্ডের গায়ে দেওয়া রয়েছে দেখতে পাবে, 9টা সংখ্যার কি 10টা সংখ্যার, ঠিক আছে, তোমরা এখানে লিখে দিও। তারপর দেখো বন্ধুরা পাসপোর্ট নম্বর যদি থেকে থাকে দিও, না হলে স্কিপ করে দাও। তারপর আধার আইডি ডিটেলস যদি থেকে থাকে মানে অন্য কোনো মনে হয় যে ডকুমেন্ট দেবে, ঠিক আছে, দিতে পারো, না হলে দিতে হবে না, এটা বাদ এটা বাদ এটা বাদ। তারপর আছে মোবাইল নাম্বার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা এবং যেটা দিতে চাইছো সেটাও দিয়ে দিও, অসুবিধা নেই। তোমাদের অ্যাড্রেস টাইপ যেটা আছে লেখা, এটা হচ্ছে পারমানেন্ট, PARMENT। তো বন্ধুরা অ্যাড্রেস টাইপ হচ্ছে পারমানেন্ট, PARMENT, পারমানেন্ট, ঠিক আছে। তো এটা হয়ে গেল বন্ধুরা। আর নিচের দিকে হালকা করে আসতে হবে, দেখো এই সিগনেচারের ওপরে তোমাদের যে ব্যাংকের যে সই করো সেই সইটা করে দিও, ঠিক আছে, আমি আমার সিগনেচারটা করে দিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট না, এটা একটা বড় ভিডিও। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।